শুধুমাত্র আল্লাহ পাকের জন্য, অন্য কারোর ইবাদত করব না। কিন্তু প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আমরা অনেকেই আছি যে আল্লাহর ইবাদতও করি না এবং আল্লাহর কাছে সাহায্যও চাই না। কিভাবে? অনেক মানুষই আছে মানুষ মানুষকে দেখানোর জন্য কাজ করে, অনেক মানুষ আছে মানুষকে খুশি করার জন্য কাজ করে। যেমন একটা উদাহরণ দিই, আমি কয়েকজন আগে বলেছিলাম যে যদি কোনো মানুষকে খুশি করার জন্য কাজ করে, আল্লাহ পাক ওই মানুষটাকে তার শত্রু বানিয়ে দেবেন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি, উনি কিন্তু আল্লাহ পাকের ইবাদত যা করেছেন তার থেকে বেশি ইবাদত করেছেন নরেন্দ্র মোদীর, তাই কি না? নরেন্দ্র মোদী যা বলেছে তাই করেছে। মেট্রো রেল বানাইছে, পদ্মা সেতু বানাইছে, তারপরে টানেল বানাও, আবাস যত যা ট্রেন যাবে, ব্রিজ যাবে, কারেন্ট লাইন যাবে, সব করেছে। এমনকি আরও আপনারা আশ্চর্য হয়ে যাবেন কি কাজ করেছে, যে ফিলখানার ঘটনা আমি শুধু এতদিন শুনিছি আর বাস্তব জানলাম এই কিছুদিন। আপনারা অনেকেই আছেন শুধু ফিলখানা সম্পর্কে শুনেছেন, কিন্তু কি ঘটিছে জানেনই না। কি ঘটিছে বাস্তবতা বলি, এই আয়াতের ভিতরেই আমি এগুলো তুলে ধরার চেষ্টা করতেছি, কারণ এই আয়াতের ভিতরে এইটা প্রাসঙ্গিক। কারণ আল্লাহ পাক বলতেছেন তোমরা বলো যে আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। কিন্তু শেখ হাসিনা নিজের ক্ষমতা টিকাই রাখার জন্য নরেন্দ্র মোদীর কাছে সাহায্য চাইছে, সে আল্লাহ পাকের কাছে কিন্তু সাহায্য চাইনি। কিভাবে চাইছে? 2009 সালের 28শে ফেব্রুয়ারি, সম্ভবত 28শে না 25শে ফেব্রুয়ারি 2009 সাল, শেখ হাসিনা ক্ষমতায় আসার মাত্র 2 মাসের ভিতরেই সে ফিলখানার এই ঘটনা ঘটালো। ফিলখানার ঘটনাটা আমি যতদূর শুনছি, আগে কিছুদিন, এই 2-3 দিন মাত্র সত্য ঘটনাটা আসছে। এখন মানুষ স্বাধীন, বললাম প্রথমে যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি এই কয়েকদিন, এর আগে আমরা স্বাধীন ছিলাম না। মানুষ সত্য কথাটা জানলেও বলতে পারেনি, তাই কি না? তাই কি না বলেন একটু? সত্য কথাটা বলতে পারেনি। এই ফিলখানার ঘটনা শুনেছি আগে যে বিডিআররা বিদ্রোহ করেছিল। বিডিআররা বিদ্রোহ কেন করলো, কিভাবে করলো, এটা অনেকেই জানেন না। কিভাবে করলো? ভারতের একটা সংগঠন আছে, গোয়েন্দা সংস্থা, এর ভিতর থেকে কিছু লোক, এরা হচ্ছে মোদির একেবারে পোষা কুত্তা, এদেরকে দিয়ে বাংলাদেশের বিডিআরের ভিতরে কয়েকজন, অনেক মানুষ ভারতে বাংলাদেশের বিডিআরের ভিতরে তারা নিয়োগ দিয়েছিল, ভারতের রর এজেন্ট সবগুলো। আর এটা কেন দিয়েছিল? 71 সালের পর থেকে শেখ হাসিনা ক্ষমতায় আসা পর্যন্ত 8 সাল পর্যন্ত 18 বার বিএসএফ অর্থাৎ ভারতের যে বাহিনী, বর্ডার গার্ড আর বাংলাদেশের বিডিআরের ভিতরে 18 বার যুদ্ধ হয়েছে। একবারও ভারতের বাহিনীরা পারেনি বাংলাদেশের বিডিআরের সাথে। এই একটা ক্ষোভ তাদের মনের ভিতরে ছিল। 250 সৈন্য তারা এই দেশে রাইখে জাতি বাধ্য হয়েছিল। তারা বাংলাদেশের পরে আক্রমণ করার কারণে বাংলাদেশের বাহিনীরা প্রতিরোধ করেছিল, যার মাধ্যমে 250 সৈন্য মরেছিল ভারতের। এই একটা রাগ ছিল নরেন্দ্র মোদীর বাংলাদেশের উপরে। আর এই রাগ শোধ করার জন্য উপযুক্ত মাথা মোটা ছিল শেখ হাসিনা, কারণ তার মাধ্যমেই একমাত্র এই প্রতিশোধ নেওয়া যাবে। শেখ হাসিনা যখন বলল যে আমি ক্ষমতায় টিকে থাকার জন্য কি করতে পারি, তখন নরেন্দ্র মোদী বুদ্ধি দিল যে তুমি তাহলে ফিরাউনের মতন সেই কাজ করো, যারা সৎ অফিসার আছে তাদেরকে আগে হত্যা করো, বিশেষ করে জামাত, বিএনপি বা অন্যান্য দলের যারা আছে, সৎ যোগ্য যারা আছে, যারা প্রতিবাদ করার মতো, তাদেরকে আগে শেষ করো। এই শেষ কিভাবে করতে হবে? ভারতের প্রেসক্রিপশনে বিডিআরদের ভিতরে অসংখ্য বিডিআর, ভারতের বিডিআর সেট করে দিয়েছিল। এই বিডিআরগুলো বিদ্রোহ করেছিল। ভারতের যে বিডিআরগুলো, এই বিডিআরগুলো বাংলাদেশ সেনাবাহিনীর 57 জনকে মেরেছিল এবং 74 জন, মোটামুটি 74 জনকে আহত সহ 57 জন মেরেছিল ওই এজেন্টরা। এইটা মারার কারণে তখন কিন্তু বিডিআররাও জানে না যে লোক আছে বিডিআরের ভিতরে, আর সেনাবাহিনী তো জানেই না। সেনাবাহিনীরা যখন দেখলো যে বিডিআররা আমাদেরকে মারতেছে, আমাদের পরিবারকে জিম্মি করতেছে, তখন তারাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেল। আর এই মুহূর্তে শেখ হাসিনার কাছে বিডিআররা বলল যে আমরা যেহেতু একটা ভুল করে ফেলছি, এখন কি করা যায়। এমনকি আগের দিন একজনের দেখলাম, সে বিডিআর, তাকে সাসপেন্ড করা হয়েছে। সে বলতেছে যে গুলির খোসাগুলো পাওয়া গেছে, এই গুলির খোসাগুলো অর্থাৎ এই গুলিগুলো বাংলাদেশের গুলি না, প্রত্যেকটা গুলি ইন্ডিয়ার। এরপরে অ্যাশ কালারের একটা গাড়ি ফিলখানার 5 নম্বর গেট দিয়ে এই ঘটনা ঘটায় 2 ঘন্টার ভিতরে বেরোয় গেছে, এবং একটা বিমান ওই জায়গার থেকে ভারতে যে ল্যান্ড করছে। এর দ্বারা কি বোঝা যায়? এই যে লোকগুলো ছিল বিদ্রোহ করেছিল, প্রত্যেকটা ছিল ইন্ডিয়ার লোক। এরপরে সেনাবাহিনীর সবাই তো এখন খেপা, এরা বিডিআররা শেখ হাসিনার কাছে বলল, এবং শেখ হাসিনা এটা দেখলো। আর শেখ হাসিনার সাথে এই জায়গায় সাহায্য করেছিল ওই যে জাহাঙ্গীর কবির নানক, তারপরে আর একটা কি বলে তপন না তাপস একটা, এদেরকে নিয়ে
এর আগে ছিল হচ্ছে আপনার মানে বিডিআরদের ওই পিলখানায় যাওয়ার পরে বললো যে শেখ হাসিনা তোমাদের সম্পর্কে বলেছে তোমরা স্যালেন্ডার করো, অস্ত্র জমা দাও, তোমাদেরকে সাধারণ ক্ষমা করে দেবে। এইটা বলার পরে তারা সরল মনে অস্ত্র জমা দিছে। দেওয়ার পরে আপনারা জানেন এই যে সেনাবাহিনীর ভিতরে কত পরিমাণ ছিল ভারতের লোক, এই যে পলাইছে যে 5 তারিখে, এটা তো আপনারা জানেন। এরা লোক সব মানে ইসের ভিতরে বিডিআরের ভিতরে যত ছিল সৎ এবং যোগ্য পুলিশ অফিসার সব তো মারিছে গণহারে, এরপরে সাজাও দিছে। এর দ্বারা কি হলো, সেনাবাহিনীর সৎ লোক মল্ল, বিডিআরের সৎ লোক মল্ল। এর দ্বারা কি হলো, তার ক্ষমতা আধিপত্য বিস্তার লাভ করলো। সে ক্ষমতা সুদূর প্রসারী ক্ষমতা লাভ করার জন্য এই কাজটা সে করেছিল ভারতের সাহায্য নিয়ে। এর দ্বারা কি হলো, তার কাজও সফল হলো, ভারতের রাগও শোধ হলো। এই যে সে করলো, আল্লাহ পাক বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমরা আমার কাছে সাহায্য চাও, আমার ইবাদত করার আমার কাছেই সাহায্য চাও। কিন্তু সে আল্লাহর ইবাদত না করে সে নরেন্দ্র মোদীর ইবাদত করলো, আর নরেন্দ্র মোদীর কাছেই সে সাহায্য চাইছে। কিন্তু সেই নরেন্দ্র মোদী কি তার শেষ পর্যন্ত ক্ষমতায় রাখতে পারছে না। এখন আল্লাহ পাক জিল্লতির সাথে তাকে দুনিয়ার থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে বিদায় করে দিছে, এবং দুনিয়ার থেকেও আমি আশা করি আল্লাহ পাক এর থেকে জিল্লতির সাথে বিদায় করে দেবে। একজন মানুষ যদি একজন মানুষকে হত্যা করে, আল্লাহ পাক বলতেছেন ফাকাতালান নাসা জামিআ, সে যেন দুনিয়ার সমস্ত মানুষ মারল। কিন্তু যে ব্যক্তি হাজার হাজার মানুষ মারিছে তার হিসাব কি হবে? এর হিসাব এখন আর দুনিয়ায় হওয়ার সম্ভব না। এর হিসাব আল্লাহ পাক নিজ হাতেই করবে। তাহলে আল্লাহ পাক বলতেছেন যে তোমরা আমার কাছে সাহায্য চাও, আমার ইবাদত করো, আর আমার কাছেই তোমরা সাহায্য চাও। তাহলে আমাদের আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে এবং একমাত্র আল্লাহ পাকের ইবাদত আমাদের করতে হবে। আর একটা জিনিস বলি আপনাদের, এই কত বড় হিংস্র দেখেন, এই যে কি যেন নাম, চুয়াডাঙ্গার আয়নাগর না, চুয়াডাঙ্গার একটা মেজর, তার নাম হচ্ছে বজলুল হুদা। এই লোকটা সহ আরো 5 জনের ফাঁসির রায় হবে যেই দিন, এটা হচ্ছে 28শে জানুয়ারি 2010 সালে। সবগুলো রেকর্ড সহ এখন বেরোচ্ছে ভিডিও আকারে। 2010 সালের 28শে জানুয়ারি এই রাত 9:30 থেকে 11টা পর্যন্ত কোনো কারেন্ট নেই। ঢাকা কেন্দ্রীয় কারাগার কাশেমপুরে কারেন্ট নেই। এই কারেন্ট না থাকা অবস্থায় ভয়ঙ্কর যে ঘটনাটা ঘটছিল সেটা হচ্ছে এই লোকটাকে, বজলুল হুদা, এই লোকটাকে জাহাঙ্গীর কবির নানক, তারপরে যে সম্রাট, এরপরে হচ্ছে আরো কয়েকজন মিলে শেখ হাসিনা নিজে বুকের উপরে পা দিয়ে এই লোকটাকে জবাই করা হয়েছে। অথচ কিছুক্ষণ পরে এই লোকটার ফাঁসি হবে। সেই লোকটাকেও জবাই করেছে। তার এই লাশটা চুয়াডাঙ্গায় পাঠানো, তার এলাকায় পাঠানোর সময় অসংখ্য শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ দিয়ে অসংখ্য বাহিনী ওই জায়গায় গেছে। কি জন্য গেছে? যাতে লাশটাকেও দেখতে না পারে। কিন্তু এই লোকটা ভালো লোক ছিল, যার কারণে কয়েক জেলার মানুষ তার এই খবর শুনে এক জায়গায় হয়েছে। হওয়ার পরে তারা বললো আমরা আমাদের এই প্রিয় মানুষটাকে গোসল না দিয়ে, জানাজা না দিয়ে কবরে রাখবো না। এই জন্যে সব মানুষ যখন একতাবদ্ধ হলো তখন পুলিশ পিছু হটতে বাধ্য হয়েছে। পরবর্তীতে তারা গোসল করানোর সময় দেখলো যে গোসল করানোর সময় হাত এতখানি ঢুকে গেছে গলার ভিতরে। তখন তারা বলতেছে যদি ফাঁসি দেওয়া হবে তাহলে এই পর্যন্ত হাত ঢুকে যাওয়ার কথা না। পরবর্তীতে এই ঘটনাগুলো এখন বেরোচ্ছে, এই 5 তারিখের পরে এখন আমরা সত্যটা জানতে পারতেছি। কারণ এতদিন আমরা জিম্মি ছিলাম, বাক স্বাধীনতা ছিল না। তাহলে এই ঘটনাগুলো সে ঘটাই গেছে। সে আল্লাহর কাছে সাহায্য চাইনি, অথবা আল্লাহর ইবাদত সে করেনি, করেছে নরেন্দ্র মোদীর ইবাদত, আর তার কাছে সাহায্য চাইছে। কিন্তু নরেন্দ্র মোদী তাকে ক্ষমতায় রাখতে পারেনি। এই যে ঘটনা কয়েকদিন আগে